হ্যাঁ ভাই, আমরা তো জমি করছি, আমরা এখানে আরও যে কষ্ট লাগে, তো আমরা সরকারের কোনো পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না। এই জন্য আমরা এই জমিনগুলো বাইসা যাইতেছে গা, সরকারের কোনো সাহায্য পাইতেছি না। যে কারণে আমরা এই পরিশ্রম করতেছি, পরিশ্রমের বিনিময়ে আমরা কোনো সাহায্য পাইতেছি না। এই জন্য আমরা কোনো লেবারও পাইতেছি না। একখানি খেতে মধ্যে খরচা করছে 8 থেকে 9,000 টাকা, মনি রোজ দিয়েছে 2,000 টাকা বা 1500 টাকা দিয়েও আমরা মনি পাচ্ছি না। এই জন্য আমরা ক্ষেতগুলা এই বলেন আমরা দিশেহারা। এখন আমরা সরকার দেয় না, এই জন্য আমরা ধান চাল যে পচে যাচ্ছে, পানিতে পরে ডুবে যাচ্ছে, এমনকি আমরা কারো কাছ থেকে সাহায্য পাইতেছি না। এই জন্য সরকার যদি আমাদের পাইল একটু মুখ পেলে চাইতো বা কিছু নেওয়ার ব্যবস্থা করে দিত, হয়তো আমরা কিছুটা হেল্প করতাম বা সরকারি অনুদান পাইতাম। এই জন্য আমরা লেবারও পাইতাম। এই জন্য আমরা যে পরিশ্রমগুলো করতেছি, এই জন্য আমরা কোনো অনুদান পাইতেছি না। 70 থেকে 18,000 টাকা দা, আড়াইতে লাগে 7,000 টাকা। জমি নদীর বাইশা লইতেছে, কোনো লোক হয় না। নতুন সরকার এসেছে, আমরা তো নতুন সরকার এখনো কৃষি কার্ড আমাদের দেয় না কেন? আমরা কেন কি করবো? দেখেন আমাদের অবস্থা, আমাদের কিভাবে নষ্ট হয়েছে। কি সরকার কি আমাদেরকে বহন করে নেবে? যদি নতুন সরকার যদি আমাদেরকে এটি বহন করে নেয়, তাহলে আমরা শান্তি সুষ্ঠু মতে আমরা চাইলা ভাত ধানের শীষে গুঁড়ো দিতে আমরা খাইতে পারবো। আনছি অনে দিয়ে খাওয়ানোর জিনিসটা তৈরি করতে পারি। এই বললা যত কষ্ট হইলো আনতে তো হবে, জি পুত মা বাপ আছে তারা ফালতে হবে, এই জন্য অনেক কষ্ট করতেছি।